আবাস যোজনার তালিকায় প্রাসাদ প্রমাণ আচালিকা থাকা রেশন ডিলারের নাম রয়েছে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যর আত্মীয়দেরও, যাদের প্রত্যেকের রয়েছে পাকা বাড়ি, কিন্তু যার কাঁচা বাড়ি প্রথমে তালিকার নাম থাকার পরেও পরবর্তীতে কাটা হলো নাম। নেপথ্য 10,000 টাকা কাটমানি না দিতে পারায় বাদ গেল নাম বলে অভিযোগ এক উপভোক্তার। অভিযোগের তীর তৃণমূলের পঞ্চায়েতের সদস্যর দিকে। তালিকার এই ভ্রান্তি ভিডিওর নজরে আসতেই শুরু হলো নাম বাদ দেওয়ার প্রক্রিয়া। দুর্নীতি এবং স্বজনপোষণ নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। নাম ছিল অনেকের, কিন্তু তাদের নাম কাটা হয়েছে দাবি তৃণমূলের প্রধানের স্বামীর। সমগ্র ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 2 গ্রাম পঞ্চায়েতের সোনাগোল গ্রাম। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আবাস প্লাসের সার্ভে শুরু হওয়ার পর বিভিন্ন পঞ্চায়েতের প্রাথমিক আবাস যোজনার নামের তালিকা এসেছে। বহু এলাকায় ক্ষোভ বিক্ষোভ ছড়িয়েছে। এবার এই সোনাকুল গ্রামে আবাস যোজনার তালিকায় দেখা গেল ব্যাপক ভুলভ্রান্তি। এই এলাকার বাসিন্দা জ্যোৎস্না খাতুন, স্বামী কাজী নজরুল ইসলাম ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। বাড়িতে উপরে টালির চাল, মাটির দেওয়াল, ভগ্নপ্রায় দশা ঘরের, অর্থাভাবে পাকা বাড়ি করতে পারেননি। নাম ছিল আবাস যোজনার তালিকায়। আবাস প্লাসের সার্ভের সময় প্রতিনিধিরা এসেছিলেন তার বাড়িতে, কিন্তু তারপর হঠাৎ তালিকা থেকে বাদ চলে গেল তার নাম। ওই উপভোক্তার অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য তার কাছে 10,000 টাকা কাটমানি চেয়েছিল, তিনি দিতে পারেননি বলে নাম বাদ গেছে। অথচ এলাকার রেশন ডিলারের থেকে শুরু করে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যর আত্মীয়দের যাদের পাকা বাড়ি, তাদের নাম রয়েছে তালিকায়। পঞ্চায়েত সদস্য লুৎফুন নেসার দেওয়ার এলাকার রেশন ডিলার রফিকুল ইসলামের নাম রয়েছে ওই তালিকায়, যার অট্টালিকার মতো বাড়ি রয়েছে। যদিও সংবাদ মাধ্যমের সামনে রফিকুলের দাবি 2028 সালের তালিকায় তার নাম ছিল, তখন তিনি ডিলার ছিলেন না। এখন কিভাবে নাম আছে সেটা সে জানেন না। এদিকে হরিশ্চন্দ্রপুর মালিয়ার 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলি খাতুনের স্বামী ফিরোজ হোসেন মেনে নিয়েছেন এরকম অনেকের নাম ছিল তালিকায়। তার সাফাই প্রত্যেকের নাম কাটা হয়েছে। ব্লক প্রশাসন সূত্রের খবর, আপাতত প্রাথমিক তালিকা গেছে। সেক্ষেত্রে যাদের অভিযোগ আসবে সেইভাবে নাম বাদ যাবে সুপার চেকিংয়ের পর। বিজেপির অভিযোগ সমস্তটাই দুর্নীতি হচ্ছে, যেটা এর আগে তৃণমূল করেছিল। বিডিও তাপস কুমার পাল জানিয়েছেন, অনেকে সার্ভের সময় মিসগাইড করতে পারে, তাই প্রাথমিক তালিকার পর অভিযোগের ভিত্তিতে সুপার চেকিং করে চূড়ান্ত তালিকা হবে। এরকম যাদের নাম থাকবে নাম বাদ যাবে। ছিল তালিকায় নাম ছিল, তো বাদ পড়ে গেল। হ্যাঁ, কেটে দিয়েছে। মানে কি করে বুঝলেন যে কেটে গেছে? তো লিস্টে নাম আসেনি। লিস্টে নাম নেই আপনার? না, এখন নাম কেটে দিয়েছে, কিছু বলেনি, এমনি নাম বাদ দিয়ে দিয়েছে। বাদ দিয়ে সার্ভে করতে এসেছিল? সার্ভে করতে এসেছিল, ছবিও করে লেগেছিল। ছবি করার পরে এখন আর নাম আর আসেনি। দেখেনি? আপনাদের তো কাঁচা বাড়ি। দেখেছে, কি বললো তারা তখন? কিছু বলেনি, নাম কেটে আছে। ফের নাম পেটে দিয়েছে, অনেকটা কেটে দিয়েছে। সব বড় বড় শহরের নাম আছে, ভালো ভালো ঘরের নাম আছে, আগে চাষির ঘরের নাম আছে না, রেশন ডিলারের নাম আসছে, রেশন ডিলারের আত্মীয় সবারই নাম আসছে। আমাদের নাম আসবে না, আমাদের খেটে খাইছে। কি করে আপনার স্বামী? কেরালা যায়। যে রেশন ডিলারের নাম এসছে আপনার বাড়ির পাশেই নাকি? হ্যাঁ, একটু আগে দিকে বাড়ি আছে। মানে পঞ্চায়েত সদস্যদের আত্মীয়দের আছে, এই শুধু নাম নাই বলে কি আমরা বঞ্চিত থাকবো? দিতে পারিনি, ওই লেগে বাদ দিয়ে দিয়েছে। টাকা 10,000 করে, তাও কারা চাইছিল 10,000 করে? ওই নিম্বাররা আসছে চাইতে। 10,000 দিলেই তারপরে ঘর পাবেন এরকম বলছিল? হ্যাঁ, কইছি 10,000 টাকা করে লাগবে আগাম। আপনার স্বামী কি করে? কেরালায় খাটে, বোম্বাই যায়। মানে পরিযায়ী শ্রমিকের কাজ করে বাইরে। আপনি কি করেন? আমি কিছু করিনি বাড়ি। আপনার কয় ছেলে মেয়ে? এক ছেলে, এক মেয়ে। বাড়ি কোথায়? সোনাপুর। নাম আপনার? জ্যোৎস্না রাখাত। আপনার স্বামীর কি নাম? কাজী নজরুল ইসলাম। বলছি আপনার নাম আবাস যোজনার যে তালিকা, মানে ফাইনাল লিস্টের নাম আপনার দেখা গেছে, কি বলবেন? তখন 2018-তে এসেছিল, তখন আমি লাইসেন্স পাইনি, তখন আমি ডিলারশিপে ছিল না। 2022-এ আমি ডিলারশিপ পেয়েছি। কী করে আসলো না আসলো আমরা বলতে পারবো না। বলছি সার্ভে করতে এসেছিল? তাও জানছি না। বলছি সার্ভে তো হয়েছিল কিছুদিন আগে। সার্ভে হয়েছিল 18-তে, তারপরে তো কিছুদিন আগে থেকে সার্ভে চলছিল, তখন এসেছিল সার্ভে করতে আপনার এখানে? জানছি না আমি।
আমরা আবাসের টাকা নিয়ে কী করবো, আমাদের তো আছে, আল্লাহ দেশে ঠিক আছে। হ্যাঁ, আমরা কাটতে বলেছি, কেটেছি। আচ্ছা, রফিকুল ইসলাম, মালিয়ার টু, হরিশ্রাম বর্মান, জিপি মালিয়ার টু, রেশন ডিলার। বলছি স্যার, রেশন ডিলার থেকে শুরু করে যাদের পাকা বাড়ি আছে তাদের তালিকায় নাম দেখা যাচ্ছে আবাসের তালিকায়, এটা নিয়ে স্যার কী বলবেন? দেখুন, এটা খুব বেশি তো হওয়ার কথা নয়, কিন্তু আমরা তো প্রভিশনাল লিস্ট মাত্র প্রকাশ করেছি গ্রাম পঞ্চায়েত এবং সংসদ লেভেলে সেটাকে পৌঁছে দিয়েছি। এবার সেটার উপরে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড খোলা আছে আগামী 3 তারিখ পর্যন্ত। তো যে সমস্ত নাম এরকম উঠে আসছে, একটা দুটো ভুলভ্রান্তি হতেই পারে, হয়তো তাকে কোনোভাবে মিসগাইডেড করা হয়েছে বা বুঝে উঠতে পারেনি, সেগুলো সমস্ত কিছুর জন্য এই পিরিয়ডটা রয়ে গেছে, যে এই টাইপের যত মানে অবজেকশন আসবে সবগুলোই আমরা রেকটিফাই করব এবং পুরো রেকটিফাইড লিস্টই গ্রাম পঞ্চায়েত সংসদে লাস্টে আমাদের কাছে ওদের কাছ থেকে পাস হয়ে রেজলিউশন সহকারে উঠে আসবে। সম্ভাবনা খুবই কম আছে। এটাই যে এখন যখন আমরা সংসদ লেভেলে সেটাকে প্রকাশ করলাম, তখন বিভিন্ন মানুষের অবজেকশন যখন উঠে আসলো বা কমপ্লেন উঠে আসলো, তখন এগুলো আমাদের নজরে আসলো। আচ্ছা, তাদের কি প্রত্যেকেরই নাম বাদ যাবে স্যার? হ্যাঁ, অবশ্যই। যাদের বিওয়াই সার্ভের যে ক্রাইটেরিয়া আছে, যাদের মিসম্যাচ করবে বা যাদের থাকার কথা না, তাদের কারো নামই থাকবে না। বলছি স্যার, এলাকায় তো আপনাদের তরফে সার্ভে করা হয়েছিল স্যার, তো সার্ভে করার পরও স্যার তালিকায় নাম চলে এসেছে স্যার? এরকম অ্যাকচুয়ালি এরকম হয়ে থাকে যে একই ব্যক্তির হয়তো একাধিক জায়গায় তার প্রপার্টি রয়ে গেছে, তার এখানে হয়তো একটা বড়সড় বাড়ি রয়ে গেছে, কোথাও হয়তো একটা কাঁচা বাড়ি রয়ে গেছে, বা তার গ্রামের বাড়ি বা ফার্ম হাউস, সেটাকে দেখিয়ে হয়তো সে মিসগাইড করেছে, বা সার্ভেটিংয়ে হয়তো সেটা ভুলভ্রান্তি হয়ে গেছে। তার জন্যই তো এই পিরিয়ডটা রয়ে গেছে। প্রফেশনাল লিস্ট আমরা পাবলিশ করলাম ফাইনাল লিস্টের আগে এই সময়টা, এতে আমার কারো না কারো নজরে আসবে সংসদ লেভেলে, তা কমপ্লেন আসবে, তখন আমরা সুপার চেকিংয়ের মাধ্যমে সেটাকে আমরা ক্যান্সেল করব। এটাই হলো যে এখন যে কমপ্লেনগুলো উঠে আসছে সেটা আমরা নতুন করে আবার সার্ভে করাচ্ছি, সেই সার্ভেতে যা রিপোর্ট আসবে তার বেসিসে সে সমস্ত নামই ক্যান্সেল। তাহলে স্যার যে রেশন ডিলারের যে অট্টালিকা বাড়ি রয়েছে স্যার, ওদের নাম বাদ যাবে তাহলে? 100%ই বাদ যাবে। আচ্ছা, তারা ক্রাইটেরিয়া মিসম্যাচ আছে, তার তো বাড়ি পাওয়ার যোগ্য না। যে ব্যক্তি যোগ্য না সে কোনো অবস্থাতেই বাড়ি পাবে না, আর যে ব্যক্তি যোগ্য তাকেও যাতে বাদ না যায়, এর জন্যই এই পিরিয়ডটা খোলা রয়ে গেছে। স্যার গরিব মানুষরা বঞ্চিত হয়ে যাচ্ছে, মানে অভিযোগ স্যার এলাকার বাসিন্দাদের। এটা খুবই কম সম্ভাবনা, তারপরেও যদি 2-1টা নাম বাদ পড়ে যায়, সেটা তাদেরকেও তালিকার আওতাতেই আনা হবে। আচ্ছা স্যার, আপনার নাম বঞ্চিত হবে। আপনার নাম আপনার পরিচয়? আমার নাম তাপস কুমার পাল, বিডি হরিশ্চন্দ্রপুর 2।